13 বছর বয়সী একটা লাজুক ছেলে, যার কাছে এই পুরো পৃথিবীটাই ছিল একটা গোলক ধাঁধার মতো। ছেলেটি ছোটবেলা থেকেই নিজেকে একজন ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে দেখতে চাইত, কিন্তু কেই বা জানত সেই লাজুক ছেলেটাই একদিন হয়ে উঠবে মোস্ট ফেমাস ভোকালিস্ট, ডান্সার, র্যাপার, বিটিএস ম্যাগনি। আর আমাদের জেকে, আওয়ার বেবিকো। ছেলেটা টিভিতে একদিন জি ড্রাগনের পারফরমেন্স দেখল, আর নিজের ছোট ছোট চোখে কে-পপ আইডল হয়ে ওঠার বড় বড় স্বপ্ন সাজাতে লাগলো। 2011 সালে ছেলেটা সুপারস্টার কেতে অডিশন দেয়। ছেলেটা তার লাজুক স্বভাব আর আত্মবিশ্বাসের অভাবে সেখানে সেদিন সিলেক্ট হতে পারেনি, কিন্তু তার কাছে আসতে থাকে বিভিন্ন এন্টারটেনমেন্ট কোম্পানি থেকে অফার। ছেলেটা এর মধ্য থেকে বেছে নেয় বিগ হিট এন্টারটেনমেন্টকে। কি মনে হয়, এত অফার্সের মধ্য থেকে ছেলেটা কেন বিগ হিট এন্টারটেনমেন্টের মতো ছোট একটা কোম্পানিকে বেছে নিল? হ্যাঁ, কারণটা হচ্ছে বিটিএস লিডার আরএমের সাথে দেখা হবার পর এই ছোট লাজুক ছেলেটা নিজের উপরে যে ছেলেটার বিশ্বাস ছিল না, সেই ছেলেটা সেই বিশ্বাস, সেই ভরসা আরএমের ভিতর দেখতে পায়। এই ব্যাপারে আরএমও বলে, জংকুকের প্রথম দেখা সেই হরিণী কালো চোখ আমি আজও ভুলিনি। 13 বছরের সেই ছোট জংকুক যেন বিটিএস এর মাধ্যমে পেল তার নতুন এক পরিবার। ছেলেটার কৈশোর কাটে তার 6 বড় ভাই আরএম, জিন, জেহোপ, সুগা, ভি আর জিমিনের সাথে। কখনো আরএমের কাঁধে চড়ে ছেলেটা নানান বায়না করে, আবার কখনো জিনের সাথে হাজারো খুনসুটি। জেহোপ আর সুগার কাছে তো ছেলেটার আবদারের শেষ নেই। ভি আর জিমিন তো তার ক্রাইম পার্টনার। আর এর পাশাপাশি চলতে থাকে নিজেকে সেরাদের সেরা করে তোলার এক সংগ্রাম। 2013 সালে দলটি নো মোর ড্রিমস গানের মাধ্যমে ডেবিউ করে, আর 15 বছরের জংকুক তার স্বপ্নে প্রথম পা রাখে। 2013 থেকে 2021 বদলিয়েছে অনেক কিছুই। বিটিএস এখন বিশ্বের নাম্বার 1 কে-পপ বয় ব্যান্ড, আর সেই 15 বছরের ছেলেটা এখন 23 বছরের একজন যুবক। এখন সে আর সেই লাজুক ছোট ছেলেটি নেই, এখন সে একজন আত্মবিশ্বাসী মোস্ট ফেমাস কে-পপ আইডল and the 60th alive 2020. He is now a singer, songwriter, rapper and dancer, and the golden magnet of BTS.